আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি বিদ্যার্থী শিক্ষকের পক্ষ থেকে। আমি শাকির আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে আমাকে শুনছেন একটু কষ্ট করে জানাবেন এবং কমেন্ট একটু জানাবেন যে আপনি শুনতে পাচ্ছেন, এবং জানালেই আমি আজকে আপনার ক্লাসটি শুরু করব। আর আমাদের পেজে প্রতি সপ্তাহে প্রায় 3 দিন আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আশা করি সবাই থাকবেন। তো আজকে হাজির হলাম বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন ক্লাস রিটেন নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। যে বিসিএস এ ইংরেজি হচ্ছে একটি আতঙ্কের নাম, আপনারা জানেন। অনেকের কাছে এটা খুবই কঠিন একটা সাবজেক্ট। একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি রেগুলার এসে আপনাদের কিছু পরামর্শ দেব। আমার 4টি প্রিলিমিনারি পাস এবং 3টি লিখিত পরীক্ষা পাশের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে হাজির হব রেগুলার ইংরেজি নিয়ে। আজকে এই অংশটা ধরেন পার্ট 1। আমি ক্লাসটা শেষ করবো দুইটা পার্টে শেষ করবো। আজকে পার্ট 1 এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যে ক্লাসগুলো আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি রেগুলার যে আমাদের পিলি এবং রিটেনের যে সাবজেক্টগুলো আছে, আমরা জানি যে প্রিলিমিনারিতে 7টি সাবজেক্ট, 10টি সাবজেক্ট বলে থাকেন। আমি এসে রেগুলার আপনাদের এই টপিকগুলো ক্লিয়ার করবো এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো যে কোন টপিকগুলো আপনি বেশি করে পড়বেন আর কোন টপিকগুলো আপনি একটু গুরুত্ব কম দেবেন। সেই জন্য আপনাকে নিয়মিত এই পেজে থাকতে হবে এবং ক্লাসগুলো আমরা ঘোষণা দিয়ে আপনাদেরকে নিয়মিত ক্লাসগুলো দেব। আজকে আমি বিসিএস পিলি প্লাস রিটেনের সিলেবাসের যে 235 নম্বর আছে, সেই 235 নম্বর নিয়ে হাজির হবো। তারা একটু কমেন্টে জানাবেন। আর আমাদের বিদ্যার্থী ক্যারিয়ারের এই ক্লাসগুলো আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা উপকৃত হবেন। পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো আপনারা পাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন খুব সহজেই। সেই টেলিগ্রাম চ্যানেলেও আপনি জয়েন করতে পারেন। আমি শুরু করে দেব। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের যে বিসিএস এ যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে ইংরেজি হচ্ছে সবচেয়ে আতঙ্কের নাম। এবং আমার কাছে মনে হয় রিটেনে যদি ধরেন ফেল করে কেউ, তার মধ্যে 80%ই হচ্ছে ইংরেজিতে ফেল করে। কারণ হচ্ছে রিটেনে যে 200 নম্বর ইংরেজি আছে, এই 200 নম্বরে 2টা পার্টে থাকে। 100 নম্বর হচ্ছে পার্ট এ, আর বাকি 100 নম্বর হচ্ছে পার্ট বি। পার্ট এক থেকে একটা আনসিক কম্প্রিহেনশন থাকে, যেটাতে 100 নম্বরে অ্যান্সার করতে হয়। আর পার্ট বি থাকে একটা হচ্ছে 50 নম্বরের একটা আপনার কম্পোজিশন বা এসে লিখতে হয়। আর হচ্ছে অনুবাদ 2টা আসবে, একটা হচ্ছে 25 + 25। তাহলে আপনাকে আমি প্রথমে রিটেনের একটু মানে ধারণাটা কেন দিচ্ছি। আমরা কিন্তু প্রিলিমিনারিতে কিন্তু রিটেনের প্রস্তুতিটা নিতে পারি। বিলিভ মি, ইংরেজিতে রিটেনে পড়ার মতো তেমন কিছুই নাই। যদি আপনার ইংলিশে ভালো স্কিল থাকে, ভালো দক্ষতা থাকে, তাহলে আপনার ইংরেজিতে পড়ার তেমন কিছুই নেই। যে পার্ট এ যে আনসিন কম্প্রিহেনশন যেটা আছে, এটা আপনার
পুরোপুরি হচ্ছে 3টা পার্টে আপনার এটা আনসার করতে হয়। তার মধ্যে কিছু পার্ট আছে আপনার নাম্বার 1, এটা হচ্ছে আপনার কম্প্রিহেনশন থেকে কিছু আপনার দেখা যাচ্ছে জিস্ট কিছু বিষয়, সেন্টেন্স কিছু বিষয় মেকিং করা লাগে। 2 নাম্বার হচ্ছে আপনার কিছু ওয়ার্ডের এখানে কারসাজি আছে, কিছু ওয়ার্ড আপনার দেখা যাচ্ছে সেন্টেন্স মেকিং করতে হয়, ওয়ার্ড মেকিং করতে হয়, এখানে আছে ওয়ার্ড প্লাস সেন্টেন্স। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে আপনার সামারাইজিং কিছু আছে। এই সামারাইজিংটা আপনার দেখা যাচ্ছে কি এই 3টা পার্টে আপনার একসঙ্গে উত্তর করতে হয়। এইখান থেকে আমার মনে হয় যে কেউ যদি ভালো ইংরেজি পারে তাহলে এখান থেকে এই 100-র মধ্যে আমি মনে করি যে 55 থেকে 60 পাওয়া সম্ভব। কারণ আমি বলছি, কারণ এই পার্টটাতে 60 পাওয়া সম্ভব বলতে এই জন্য বলছি যে এখানে কিন্তু আপনার মার্কস একটু কম আসতে পারে যদি আপনার ইংলিশের ভালো দক্ষতা না থাকে। ঠিক আছে, তো রিটার্নে আমি এই পার্ট 1টাকে 3 ভাগে ভাগ করবো, আর যে আসলে পার্ট এ আর পার্ট বি যেটা আছে এই যে 50 নম্বরের কম্পোজিশন আসবে। তো সাম্প্রতিক সময়ে বিশেষ করে 45তম বিসিএস এ একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, রিটার্নটা পুরো ডিফিকাল্ট হয়ে গেছে, বিশেষ করে ইংরেজিটা। আগে যেখানে কম্পোজিশনের জন্য আপনার 3টা থাকতো, এই 50 নম্বরের কম্পোজিশন আপনার 3টা থাকতো, ঠিক আছে। কিন্তু এই বছর আপনার কোনো মানে এ বি দিয়ে 2টা আসছে, 2টাতে 2টাই অ্যান্সার করতে হচ্ছে, তার মানে কি আপনার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অ্যান্সার করা। তো সেজন্য আপনি কীভাবে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তারপরে কে কোথায় থেকে ফ্রেন্ডটা তাহলে আচ্ছা, আমি আপনাদের এই পার্টটা দেখাবো। এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন যে শব্দটা নয়েজটা কি এখন কি ক্লিয়ার কিনা। তো রিটেন সম্পর্কে আপনাকে এই ধারণাটা দিলাম, আমি রিটেনে যাচ্ছি না। পার্ট আমাদের যে আজকে যে পার্ট 1 আছে সে পার্ট 1-এ আমি যেতে চাচ্ছি যে আসলে প্রিলিমিনারির প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন। প্রিলিমিনারিতে আমরা জানি যে 35 নম্বর একটা সিলেবাসটা হচ্ছে 35 নম্বরের। এই 35 নম্বরের মধ্যে 20 নম্বর হচ্ছে আপনার গ্রামারের যে অংশটা আছে সেটা হচ্ছে 20 নম্বরের অংশটা টোটাল হচ্ছে 35। তার মধ্যে গ্রামার হচ্ছে 20 মার্কস, আবার লিটারেচার হচ্ছে 15 মার্কস, টোটাল হচ্ছে 35 মার্কস। এখান থেকে এই পার্টটা থেকে আপনি লিটারেচারের জন্য আপনি শুধুমাত্র প্রিলিমিনারিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন, প্রিলির মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই লিটারেচারের পার্টটা রিটেনে কোথাও আসে না, সুতরাং এটাকে আমি বলবো যে মেমোরাইজিং একটা পার্ট, এবং এটাকে মুখস্থ করলেই আমার মনে হয় যে এনাফ। কারণ এখানে আপনি যদি লিটারেচারের স্টুডেন্ট না হন তাহলে আপনি স্বাভাবিকভাবেই অনেক কিছু বুঝবেন না, সুতরাং এখানে ভরসাই হচ্ছে আপনার মুখস্থ করা। ঠিক আছে, তো লিটারেচার পার্টটা পরে নিয়ে আমি আলোচনা করবো। আর গ্রামারের যে পার্টটা আছে সেখানে আমি আলোচনা করছি। এখানে আমাদের সিলেবাসে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে নাউন, প্রনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অর্থাৎ আপনার অধ্যায় যদি আমি অধ্যায় যদি আমি 1 বলি তাহলে এখানে এই পার্টস অফ, ঠিক আছে, এই পার্টস অফ স্পিচ যে পার্টটা আছে এই পার্টটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমি যদি ভুল না করি আমার এখানে বিভিন্নভাবে অ্যানালাইজ করা আছে, এই পার্ট অফ স্পিচ থেকে প্রতি বছর 20-এর মধ্যে দেখা যাচ্ছে 4 থেকে 5 নাম্বার আসে। যেমন আমি দেখতে পাচ্ছি এই পার্ট অফ স্পিচ থেকে 35তম বিসিএস 8 নাম্বার, 36 থেকে 9 নাম্বার, এবং অর্থাৎ আপনার দেখা যাচ্ছে 5, 6, 7, 8 নাম্বার কিন্তু এখান থেকে 80। ঠিক আছে, পার্টস অফ স্পিচের অংশটা
আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। এবং এই পার্সোনাল স্পিচের পার্টটা শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারির জন্য যে গুরুত্বপূর্ণ তা না। বাংলাদেশের এমন কোনো জব নাই, এমন কোনো চাকরি নাই যে প্রস্তুতিতে আপনার বা পরীক্ষার মধ্যে আসে না। সেজন্য আপনাকে এই পার্ট অফ স্পিচ আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে এই পার্ট অফ স্পিচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এটাকে 3 স্টার দিয়ে রাখবো, ঠিক আছে? 3 স্টার দিয়ে রাখবো। এবং এই পার্টটা যদি আপনি ইয়ে করতে পারেন, কি কি আসে এখান থেকে, যেমন নাউন, প্রনাউন, জেন্ডার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 3টা পার্ট থেকে আসে। তারপরে আসে হচ্ছে আপনার প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, ভার্ব থেকে প্রশ্ন আসে, ডিটারমাইনার থেকে আসে, নাম্বার থেকে আসে। অর্থাৎ আপনার এই পার্টটাতে আপনাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো এই পার্টটা আপনি একটু ভালোভাবে পড়বেন। কিছু কিছু ব্যাপার আছে যে আপনারা বুঝতে পারেন না, তো আমরা ইংলিশ ক্লাসের মাধ্যমে, পেজে ইংলিশ ক্লাসের মাধ্যমে আমরা টপিক ওয়াইজ বিশ্লেষণ করবো। আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল যারা আছে বিভিন্ন ক্যাডারে, পুলিশ অ্যাডমিন ক্যাডার যারা আমাদের এখানে ক্লাস নেয়, তারা তাদেরকে দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা টপিক ওয়াইজ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে মেমোরাইজিং একটা পার্ট। আমি মেমোরাইজিং পার্টটা, তার আগে আমি আপনাদের একটু কমেন্ট করে নিই। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং যারা লাইভটি দেখছেন, আপনারা একটু কষ্ট করে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, মেমোরাইজিং যে পার্টটা আছে, সেই পার্টটা হচ্ছে আপনার ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের মধ্যে আমি আপনাদের একটা নোট দেবো ইডিয়ম ফ্রেজের। এই একটা নোট পড়লে আমার মনে হয় যে আর কোনো বই পড়তে হবে, কারণ এখানে 500-600-র মতো ইডিয়ম ফ্রেজ আছে, অন্তত 10টা বই ঘেটে তৈরি করে। আপনারা আমাদের ইউটিউব টেলিগ্রামের চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো পার্ট অফ স্পিচের অংশটা গেল। 2 নম্বর মেমোরাইজিং পার্ট যেগুলা, ইডিয়মস, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন এটা পড়বেন। তারপরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস। সিনোনিম, অ্যান্টোনিম পড়তে হবে, কারণ এটা পরীক্ষা প্রিলিমিনারিতে প্রচুর পরিমাণে আসে। আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম পড়ার সময় জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে আপনার স্পেলিং। এই স্পেলিং জিনিসটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ব্যাংকগুলোতে আসে, এবং সিনোনিম, অ্যান্টোনিমগুলোতে ব্যাংকের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। বিসিএস প্রিলিমিনারিতে আসে 2-3 নম্বর স্পেলিং আসে। তো এই স্পেলিংটা আপনারা কিভাবে ক্যাপচার করবেন আমি বলে দেবো। যে স্পেলিং জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিসটা কি, যে আপনার যে বইটা পড়ছেন সেই বইটার মধ্যে কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো আসছে, যে বিগত সালের যে প্রিলিমিনারিতে প্রশ্নগুলো আসছে, সেই স্পেলিংগুলো পড়লে কিন্তু আপনার জানা আমি মনে করি। অনেকেই দেখা যাচ্ছে গদ বাঁধা, মানে বইয়ের পর বই পড়ে ফেলে, এত দরকার নেই আমি মনে করি। কারণ কম্পিটিটিভ এক্সামে আমি পড়েছিলাম, সেখান থেকে আর বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসে না। তারপরে হচ্ছে মাস্টার যে বইটা আছে, সেই বইটাতে স্পেলিং দেওয়া আছে। বিভিন্ন জায়গাতে আপনার বিগত সালের যে প্রশ্নগুলো আসছে, বিগত সাল বলতে বিসিএস বা আপনার অন্যান্য যে সংশ্লিষ্ট যে জবগুলো আছে, নন ক্যাডার, এই স্পেলিংগুলো আপনার পড়লে কিন্তু মোটামুটি কভার। সিনোনিম, অ্যান্টোনিমসের ব্যাপারেও একই জিনিস, বিগত সালের প্রশ্ন পড়বেন, নতুন প্রশ্ন পড়ার দরকার নেই। ইডিয়ম ফ্রেজ একই জিনিস, আপনার বিগত সাল থেকে প্রচুর পরিমাণে আসে। তাছাড়া আপনি যদি বাড়তি কিছু পড়তে চান, আমার নোটটা পড়তে পারেন, অথবা আপনার বই থেকে দেখা যাচ্ছে
বই থেকে পড়লে আপনার 2-3টা বই ঘেটে পড়তে হবে, কারণ একটা বইয়ের মধ্যে হয়তো 1-200 আছে সর্বোচ্চ, কিন্তু দেখা যাচ্ছে কিছু স্পেলিং আসে, ইন্টোনিমস, ইডিয়মস আছে, এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আসে যেগুলো হচ্ছে আপনার অনেক সময় ব্যাংক থেকেও চলে আসে। তো এখানে ইডিয়ম অ্যান্ড ফ্রেজের যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার যে অংশটা পড়বেন, অনেকেই আসলে বুঝতে পারেন না যে আসলে কি পড়বেন। সেটা হচ্ছে যেমন মনে করেন যে একটা ইডিয়মসের ইংরেজি যে অর্থটা আছে, আপনার ইডিয়মসের ইংরেজি অর্থটা আছে, এইটা পড়তে হবে, কারণ এইটি পরীক্ষার মধ্যে আসবে। ইংরেজি যে অর্থটা আছে সেই ইংরেজি অর্থটা আপনাকে পড়তে হবে, ঠিক আছে? বাংলা অর্থ তো পড়বেন, এই যে একটা ইডিয়ম ফ্রেজ যখন আপনি পড়বেন তখন আপনি কিভাবে সাজাবেন, সেটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ, তারপর হচ্ছে ইংরেজি অর্থ, ব্র্যাকেট ইংরেজি অর্থটা দিবেন, তারপর হচ্ছে বাংলার যে অর্থটা আছে সেটা আপনি পড়বেন। এভাবে আপনি পড়লে দেখা যাচ্ছে আপনার সাধারণত ইংরেজি অর্থটা আসে, সেজন্য আপনি ইংরেজিটা একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি এই 3 নাম্বারটা আমি বলছি গ্রামার পার্টের। আমি যে 3টা পার্ট করে আমি এই সিলেবাসটাকে আমি শেষ করব। 3 নাম্বার যে পার্টটা আছে, 3 নাম্বার পার্টে কি কি আছে যেগুলো আসলে একটু ডিফারেন্ট, তার মধ্যে একটা আছে ভয়েস, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপর হচ্ছে ডিগ্রি, ডিগ্রি পড়বেন। এখান থেকে সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে সেটাই সবচেয়ে বেশি আসে, সেটা একটু ভালোভাবে পড়বেন। তারপরে হচ্ছে ন্যারেশন থেকে অনেক সময় প্রশ্ন আসে, এই ন্যারেশনের পার্টটা ঠিক অনেক সময় আপনার রিটেন পরীক্ষার মধ্যে অনেক সময় আসে, ঠিক আছে? সেজন্য আচ্ছা, ন্যারেশন, তারপরে সে ন্যারেশন পার্টটা লেখা হয় নাই। ন্যারেশন আসে, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স দেখেন পড়া কিন্তু আপনার একেবারে খুব যে আহামরি তা না, আপনার প্রিলিমিনারি যে এটা, তারপরে আর বাকিগুলো আপনার দেখা যাচ্ছে ঠিক আছে। মিসসেলেনিয়াস, ঠিক আছে, বা বিভিন্ন বিবিধ থেকে আসে। তা আমি মনে করি 3 নাম্বার পার্টটা, যে 3 নাম্বার যেটা আছে, আমি যে দুইটা আগে বলেছি, এটা মধ্যে 3 নাম্বার যেটা আছে সেটাতেও কিন্তু আপনার কঠিন কিছু না। আপনি যদি ভালো টেন্স পারেন তাহলে ভয়েসটা ভালো পারবেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা একটু পার্টটা কঠিন একটু করতে হবে। এই ডিগ্রির মধ্যে সুপারলেটিভ ডিগ্রি আর ন্যারেশন তো করতে গেলে দেখা যাচ্ছে আপনার মোটামুটি গ্রামারের কিছু পার্ট, যেমন পাস্ট স্পিচ, তারপর টেন্স, এগুলো সম্পর্কে জানতে আপনি মোটামুটি করতে পারবেন। তো কন্ডিশন সেন্টেন্স, এটাও মনে করেন যে খুব বেশি কঠিন না। এখানে থার্ড কন্ডিশন থেকে, এই কন্ডিশন সেন্টেন্সের মধ্যে আপনার থার্ড যে কন্ডিশনটা আছে সেখান থেকে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে। তারপর
মিসসেলেনাস বা বিবিধ থেকে আপনার কিছু প্রশ্ন আসছে, সেগুলো আমরা জানাবো আপনাদেরকে। তো প্রিলিমিনারি যে গ্রামারের যে পার্টটা কি কি পড়তে হবে, সেই পার্টটা আজকে মোটামুটি আপনাদের একটু বুঝিয়ে দিলাম যে আসলে কি পড়বেন। আমি মনে করি যে প্রিলিমিনারিতে পাস করার জন্য আপনার যেহেতু এখানে 200 নাম্বার, সেজন্য আমি মনে করি যে এই পার্টটা নিয়ে, প্রিলিমিনারি পার্টটা নিয়ে আসলে যারা বেশি ওয়ারিড থাকে, যারা বেশি টেনশন করে, এই টেনশনে কিন্তু তাদের পরীক্ষাটা নষ্ট হয়ে যায়, পরীক্ষাটা শেষ হয়ে যায়। সেজন্য আমি বলবো টেনশন না করে বরং আত্মবিশ্বাসের সঙ্গে আপনি পড়াশোনা করুন। অনেকেই বলে যে আসলে মনে থাকে না গ্রামার বা ইংরেজি। দেখেন আমরা কিন্তু সেই ক্লাস 6 থেকে কিন্তু ইংরেজিটা পড়ছি, কিন্তু এখনো কেন আমরা আয়ত্ত করতে পারছি না। আমি বলি যে একটা স্টুডেন্ট তার স্কিল কতটুকু ভালো সেটা তার ইংরেজি দেখলে বোঝা যায়। মানে সে রিটেন, তারপরে স্পোকেন, ঠিক আছে, লিসনিং পাওয়ার, তারপর হচ্ছে রিডিং পাওয়ার, কোয়ালিটি রিডিং, এগুলো যে ভালো পারে তারই কিন্তু মোটামুটি আপনার হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আপনাদের মোটামুটি সিলেবাস সম্পর্কে একটা আংশিক ধারণা দিলাম। তো আমি পরবর্তী একটা ক্লাসে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আমরা লিটারেচারে আমরা ভালো মার্কস পেতে পারি। তো এখানে একটা জিনিস যাই মনে করি যে 35-এর 20-এর মধ্যে আমি মনে করি যে আপনি যদি 13 রাখতে পারেন, 13 থেকে 14, যারা ইংরেজি স্টুডেন্ট তারা 14 রাখতে পারবে। আর এই মার্কসটা হচ্ছে আপনার অন্তত ইংলিশে রাখার চেষ্টা করতে হবে। আর লিটারেচার পার্টটা যদি কেউ একদম না বুঝে বা মুখস্থ না থাকে, সেখানে দেখা যাচ্ছে সে 15-এর মধ্যে সে পেয়ে গেল হচ্ছে 6, তখন দেখা যাচ্ছে 14 হচ্ছে 20 হলো। তা আমাদের এই 35-এর মধ্যে রাখতে হবে অন্তত 22 থেকে 23 নাম্বার রাখতে হবে। তাহলে প্রিলিমিনারিতে আপনার 35-এর মধ্যে 22-23 রাখা আসলে কঠিন কিছু না। কিন্তু এখানে যে সমস্যাটা বাদে, সেই সমস্যাটা হচ্ছে আসল সমস্যা আমি মনে করি। সেটা হলো যে এই 35 নম্বরের মধ্যে বা বিশেষ প্রিলিমিনারির মধ্যে আমরা কখন ফেল করি সবচেয়ে বেশি ফেল করি যখন জানা বিষয়টা, জানা প্রশ্নের উত্তরটা যখন আমরা ভুল করি। তার মানে হচ্ছে আপনি 1.5 নাম্বার পিছিয়ে গেলেন। 1.5 নাম্বার পিছিয়ে যাওয়া মানে হচ্ছে আপনি প্রিলি থেকে ছিটকে পড়তে পারেন এই 1.5 নাম্বারের জন্য। ঠিক আছে, সেই জন্য প্রিলিমিনারিতে কখনোই জানা বিষয় ভুল করা যাবে না। আর এখানে আমরা পরীক্ষা করলে সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি, সেই এক্সাইটেডও থাকা যাবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা, আপনি লিঙ্কটা আপনারা এই ক্লাসের কমেন্টে পেয়ে যাবেন, এবং আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিদ্যুৎ শিক্ষা পেজে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।